একজন ডিটেকটিভ আমেরিকার সবচেয়ে বড় ড্রাগস মাফিয়াকে জেলে পাঠায়। ড্রাগস মাফিয়াটি জেল থেকে ছাড়া পেয়েই ডিটেকটিভের বউকে মেরে ফেলে। স্ত্রী হত্যার প্রতিশোধ নিতে ডিটেকটিভ একটি দুর্ধর্ষ মিশনে নামে। শেষ পর্যন্ত সে ড্রাগ মাফিয়াকে শেষ করতে জেলে যায়। জেলে গিয়ে সে এমন এক তাণ্ডব শুরু করে যা দেখে আপনিও বলবেন হিটম্যান তার কাছে কিছুই না। তো চলুন শুরু করি ভয়ানক এক প্রতিশোধের গল্প। এই মুভির ড্রাগস মাফিয়ার চরিত্রে অভিনয় করেছেন WWE চ্যাম্পিয়ন বিগ শো। তো বুঝতেই পারছেন মুভিটা কতটা ব্রুটাল হতে যাচ্ছে। মুভির শুরুতেই আমরা ডিটেকটিভ ডেনভার ও পুলিশ অফিসার জনকে দেখতে পাই। তারা লিন্স নামের এক ফ্যাক্টরিতে এসেছে। মূলত আমেরিকার সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া গ্রিফিন ও ভেক্টর দুই ভাই এই ফ্যাক্টরিতে ডিল করছে। ডেনভার ও জন ফ্যাক্টরির ভেতরে প্রবেশ করে আর কাউকে দেখতে না পেয়ে দুজন দুদিকে খুঁজতে যায়। গ্রিফিন জনকে দেখা মাত্রই গুলি করে। জন কোনো মতে একটি রুমে গিয়ে লুকিয়ে পড়ে। গ্রিফিন আস্তে আস্তে সেই রুমে যায়। সে জনের পা দেখতে পায় আর গুলি করতে গেলেই উপর থেকে ডেনভার তাকে গুলি করে। সেই সুযোগে জনও গ্রিফিনের পায়ে গুলি করে। এর ফলে গ্রিফিন ধরা পড়ে যায়। জন ডেনভারকে বলে ভেক্টর কোথায়। ডেনভার বলে সে এখনো পালানোর চেষ্টা করছে, চিন্তা করো না, আমি ওকে ধরে ফেলবো। এরপর ডেনভার ভেক্টরের পিছু করতে শুরু করে। এক পর্যায়ে ভেক্টর ডেনভারকে দেখতে পায় আর গুলি করে। ডেনভার একটি ড্রামের পাশে গিয়ে লুকিয়ে পড়ে আর সুযোগ বুঝে ভেক্টরের পায়ে গুলি করে। ডেনভার উপরে গেলেই ভেক্টর তাকে আবারও আক্রমণ করে। ডেনভার ভেক্টরের সাথে পেরে ওঠে না। ভেক্টর ডেনভারকে মেরেই ফেলবে, ঠিক সেই সময় পুলিশ এসে তাকে ধরে ফেলে। যাওয়ার সময় ভেক্টর ডেনভারকে বলে যায়, আমি জেল থেকে বের হয়ে তোমাকে আর তোমার পরিবারকে একদম শেষ করে ফেলবো। ডেনভার এসব কথা কানে নেয় না, কারণ সব অপরাধীরাই তাকে এ ধরনের হুমকি দিয়ে যায়। কাজ শেষে ডেনভার বাসায় ফেরে। ডেনভারের পরিবার বলতে শুধুই তার স্ত্রী ম্যারি। কয়েক বছর আগেই তারা বিয়ে করেছে। সিন শিফট হয় 3 মাস পরে। একদিন অফিসে ডেনভার ও জন বসে গল্প করছিল। হঠাৎ তাদের অফিসার থমাস অফিসে আসে। সে ডেনভারকে বলে গ্রিফিন ও ভেক্টরকে ছেড়ে দেওয়া হয়েছে। আদালত বলছে তাদের বিরুদ্ধে যারা সাক্ষী দিতে চেয়েছিল তারা সবাই মিসিং, তাই আদালত তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এটা শুনে ডেনভার রেগে যায়। ডেনভারের মনে পড়ে ভেক্টরের হুমকির কথা। ডেনভার ফোন বের করে ম্যারিকে কল করে। অন্যদিকে ভেক্টর তার ফোন ধরে, মানে ভেক্টর অলরেডি ডেনভারের বাসায়। ডেনভার দ্রুত বাসায় যেতে শুরু করে। সে জনকে ফোন করে দ্রুত তার বাসায় আসতে বলে। এদিকে ভেক্টর ম্যারিকে নির্মমভাবে মেরে ফেলে। জন ডেনভারের বাসায় গিয়ে ভেক্টরকে ধরে। একটু পর ডেনভারও বাসায় আসে। সে ম্যারিকে দেখে সহ্য করতে না পেরে ভেক্টরকে গুলি করতে চায়, কিন্তু জন তাকে বাধা দেয়, কারণ তারা পুলিশে জব করে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন পুলিশ অফিসার এসে ভেক্টরকে নিয়ে যায়। সব রীতিনীতি মেনে ম্যারিকে দাফন করা হয়। ডেনভার ম্যারিকে কোনোভাবে ভুলতে পারছে না। সে স্বপ্নেও কল্পনা করেনি সে এভাবে ম্যারিকে হারাবে। ডেনভারের এই অবস্থা দেখে জন বলে, তোমার দূরে কোথাও থেকে ঘুরে আসা উচিত। ডেনভার জনের কথায় রাজি হয়। জন জানতে চায় সে কোথায় যাবে। ডেনভার বলে, আমাকে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে। এরপর ডেনভার রেডি হয়ে গ্রিফিনের বাড়িতে আসে। ভেতরে যাওয়ার আগে সে জনকে ফোর্স নিয়ে গ্রিফিনের বাসায় আসতে বলে। এদিকে গ্রিফিন তার 2 চেলার সাথে পার্টি করছে। ডেনভার রুমে গিয়েই একজনকে মেরে ফেলে। আরেকজন দরজার পেছন থেকে ডেনভারকে গুলি করতে চায়, তবে ডেনভার তা বুঝতে পেরে তাকে গুলি করে। এই সুযোগে গ্রিফিন ডেনভারকে গুলি করতে চায়, কিন্তু গ্রিফিন সে সুযোগ পায় না। শেষমেশ ডেনভার গ্রিফিনকে মেরে ফেলে। একটু পর জন আসে। সে ডেনভারের এই কাণ্ড দেখে হতবাক হয়ে যায়। গ্রিফিনকে হত্যা করায় ডেনভারকে স্টোনওয়াল জেলে পাঠানো হয়। মূলত এই জেলে দেশের কুখ্যাত অপরাধীরা জায়গা পায়। ডেনভার মূলত এই জেলে আসার জন্যই গ্রিফিনকে মেরে ফেলেছে, কারণ এই জেলে ভেক্টর থাকে। তাহলে বুঝতেই পারছেন সে ভেক্টরকে মারতেই এখানে এসেছে। জেলে প্রবেশ করার পর ডেনভারের মেডিকেল চেক আপ করানো হয়। এরপর তাকে একটি সেলে পাঠানো হয়। এই সেলে অ্যালবার্ট নামের এক লোক থাকে। আজ থেকে ডেনভারকে এর সাথেই থাকতে হবে। একটু পর গার্ড নেলসন এসে ডেনভারকে ডেকে নিয়ে যায়, কারণ এই জেলের ওয়ার্ডেন স্নাইডার তার সাথে দেখা করতে চায়। ডেনভার স্নাইডারের রুমে যায়। স্নাইডার বলে, ডেনভার, আপনার আটক করা অনেক কয়েদি জেলে রয়েছে। তারা সুযোগ পেলেই আপনার উপরে হামলা করতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। আর আমি আপনাকে লন্ড্রির কাজ দিচ্ছি, যে কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারেন। তবে ডেনভার এসব কথা কানে নেয় না, কারণ সে প্রস্তুত হয়ে জেলখানায় এসেছে। একটু পর ডেনভার খাবার খেতে আসে। ভেক্টর এসে ডেনভারের স্ত্রীর ব্যাপারে উল্টাপাল্টা বলতে শুরু করে। ডেনভার রাগ করে বলে, ভুলে যেও না, তোমার ভাই গ্রিফিনকে আমি মেরেই জেলে এসেছি। এটা শুনে ভেক্টর বলে, তুমি ভুল জায়গায় এসেছো, আস্তে আস্তে বুঝতে পারবে। খাবার শেষ করে ডেনভার লন্ড্রির রুমে এসে কাজ করছিল। হঠাৎ 3 জন কয়েদি এসে ডেনভারকে মারতে শুরু করে। ডেনভার একাই তাদের সাথে পেরে ওঠে না। একটু পর গার্ড বেন সেখানে আসলে তারা 3 জন পালিয়ে যায় আর ডেনভারকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে ডেনভারকে দেখতে জন আসে। জন ডেনভারকে বলে, তুমি ভাগ্যবান তাই বেঁচে গিয়েছো। এই জেলের কয়েদিরা অনেক ভয়ানক। পরদিন জেলখানার গ্রাউন্ডে ডেনভারের সাথে বেনের দেখা হয়। ডেনভার বেনকে বলে, বেন, তুমি এখানে কি করছো? বেন বলে, আমি আগে ডিটেকটিভ ছিলাম, আমাকে জব থেকে সাসপেন্ড করা হয়েছে। তারপর থেকেই আমি এখানে গার্ড হিসেবে কাজ করছি। তুমি ভেক্টরের থেকে বদলা নিতে জেলে এসে অনেক বড় ভুল করেছো। ভেক্টর এই জেলে অনেক শক্তিশালী। সে বাকি কয়েদিদের হারিয়ে এখন সবার বস।
শুধু তাই নয়, জেলে বসেই ভেক্টর ড্রাগসের ব্যবসাও কন্টিনিউ করছে, আর এই সব কাজে বুকার ও পিকো তাকে সাহায্য করে। পরদিন জন আবারও ডেনভারের সাথে দেখা করতে আসে। ডেনভার জনকে বলে, এক্স ডিটেকটিভ বেন এই জেলে গার্ড হিসেবে কাজ করছে, সে আমাকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এই জেলের বাইরে কারা ভেক্টরের হয়ে কাজ করছে তোমাকে তাদের খুঁজে বের করতে হবে। তাদের এই কথাবার্তা গার্ড লিস্টার শুনে ফেলে, আর সে স্নাইডারকে সব জানায়। মূলত লিস্টার ও স্নাইডার ভিক্টরের হয়ে কাজ করে। সুস্থ হওয়ার পর ডেনভার কোনোভাবেই সেদিনের মারামারির কথা ভুলতে পারছে না। সে অনেক কষ্টে তাদের নাম মনে করে। সেদিন মূলত মার্কো, ফিন আর জ্যাকব মিলে তাকে মেরেছিল। এরা সবাই ভেক্টরের সাথেই কানেক্টেড। ডেনভার তাদেরকে মারার জন্য তার কলম দিয়ে একটি অস্ত্র বানায়, যেটা দেখতে একদম ছুরির মতো। এবার প্রতিশোধের পালা। পরদিন ডেনভার মার্কোকে একা পেয়ে যায় আর তার উপরে হামলা করে। ডেনভার তার কলম দিয়ে মার্কোকে নির্মমভাবে মেরে ফেলে। এর কয়েকদিন পরে সে কুকিং এরিয়ায় ফিনকে পেয়ে যায়। ফিনের সাথে ডেনভারের অনেক হাতাহাতি হয়, তবে শেষ পর্যন্ত ডেনভার তাকেও মেরে ফেলে। জ্যাকব এসব জানতে পেরে ভিক্টরকে গিয়ে বলে, মার্কো আর ফিন মারা গিয়েছে, এখন আমরা কি করব? ভিক্টর বলে, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। একটু পর ভিক্টর পিকোর সাথে দেখা করে। সে পিকোকে বলে, তুমি নিশ্চয়ই মার্কো ফিনের ব্যাপারে শুনেছ, এবার তোমাকে একটা গুরুত্বপূর্ণ মিশনে যেতে হবে। এর পরের সিনে দেখা যায় জ্যাক নামের এক কয়েদি ডেনভারকে মারতে এসেছে। জ্যাককে মূলত পিকো পাঠিয়েছে, তবে ডেনভার জ্যাককে প্রতিটি আঘাতের জবাব দেয়। একটু পর গার্ড এসে তাদের থামায়। এই মারামারির কারণে ডেনভারকে কালকুটুরিতে আর জ্যাককে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে পিকো জ্যাকের সাথে দেখা করতে আসে। জ্যাক পিকোকে বলে, ডেনভার সাধারণ কোনো কয়েদি নয়, তোমরা সবাই সাবধানে থেকো। আমার মনে হয় সে অনেক বড় মিশনে এসেছে। হসপিটাল থেকে এসে পিকো ভেক্টরকে বলে, ডেনভার একে একে আমাদের লোকজনদের মেরে ফেলছে, দেরি না করে ডেনভারকে মেরে ফেলা উচিত। ভেক্টর পিকোকে একটু ধৈর্য ধরতে বলে, কারণ স্নাইডারের পারমিশন ছাড়া তারা এই কাজ করতে পারবে না। কয়েকদিন পর ডেনভারকে তার সেলে ফেরত পাঠানো হয়। সে আবারও লন্ড্রিতে গিয়ে কাজ শুরু করে। ডেনভার বুঝতে পারে তাকে মারতে কেউ না কেউ আসবে। সে কাজের ফাঁকে উপরের পাইপ থেকে একটু স্টিল নিয়ে তার রুমে আসে আর আস্তে আস্তে একটি ভয়ানক অস্ত্র বানায়। রাতে ডেনভার তার সেলমেট অ্যালবার্টকে বলে, আমাকে একটু সাহায্য করতে হবে। পরদিন গ্রাউন্ডে অ্যালবার্ট জ্যাকবকে বলে, ভেক্টর তোমার সাথে দেখা করতে চায়। জ্যাকব জানতে চায় ভেক্টর কোথায়। অ্যালবার্ট বলে, ভেক্টর তোমার ছেলেই অপেক্ষা করছে। এই ছেলে ভেক্টর নয়, বরং ডেনভার ছিল। জ্যাকব এই ছেলে আসার সাথে সাথেই ডেনভার তাকে আক্রমণ করে আর শেষমেশ তাকে নির্মমভাবে মেরে ফেলে। একটু পর গার্ডরা এসে জ্যাকবকে মৃত অবস্থায় পায়। বুকার জ্যাকবের এই অবস্থা দেখে অনেক ভয় পায় আর দ্রুত গিয়ে ভেক্টরকে জানায়। জ্যাকবের এই অবস্থা শুনে ভেক্টর স্নাইডারের সাথে দেখা করতে আসে। ভেক্টর জানতে চায় সে কি এখন ডেনভারকে মারতে পারবে। স্নাইডার তাকে মানা করে দেয়, কারণ ডেনভার একজন ডিটেকটিভ। সে যদি জেলে মারা যায় এর পুরো দায়ভার স্নাইডারকে নিতে হবে। এর ফলে তাদের ড্রাগসের ব্যবসাও বন্ধ হয়ে যাবে। স্নাইডার ভেক্টরকে একটি কাগজের টুকরো দিয়ে বলে, ডেনভার যেমন তোমার লোকদের মেরে ফেলেছে, তুমিও চাইলে ওর বন্ধুকে মেরে প্রতিশোধ নিতে পারো। ভেক্টর কাগজটি খুলতেই তাতে জনের নাম দেখা যায়। পরদিন লিস্টার স্নাইডারের কথা মতো জনকে ফোন করে বলে, আজ আমরা দেখতে পেয়েছি ডেনভার ছেলে মরে পড়ে আছে। ডেনভারের ইমার্জেন্সি কন্টাক্টে আপনার নাম্বার রয়েছে, তাই আপনাকে জানানো হলো। এই খবর শুনে জন দ্রুত জেলে আসে। সে দেখতে পায় ডেনভারকে বন্দি করে রাখা হয়েছে। একটু পর বুকার ও পিকো এসে জনকে মারতে শুরু করে। ভেক্টর এই রুমে বসেই এসব দেখছিল। ভেক্টর উঠে এসে ডেনভারকে ধরে আর তার সঙ্গীরা জনকে নির্মমভাবে মেরে ফেলে। ডেনভার অনেক ছটপট করলেও জনকে বাঁচাতে পারে না। আস্তে আস্তে ডেনভারও অজ্ঞান হয়ে যায়। জন মারা যাওয়ার পর লিস্টার এসে স্নাইডারকে বলে, স্যার আপনার কথা মতো কাজ হয়েছে। এই স্নাইডার যে কত বড় বদমাশ তা আমরা একটু পরেই জানতে পারবো। ডেনভারের জ্ঞান ফিরলে সে স্নাইডারের সাথে দেখা করতে চায়। গার্ড নেলসন স্নাইডারকে বিষয়টি জানায়। স্নাইডার নেলসনকে বলে, ডেনভারকে আমার রুমে আনো। একটু পর ডেনভার স্নাইডারের রুমে যায়। স্নাইডার এবার ডেনভারকে একটি অফার দেয়। সে মূলত বুকারকে ডেনভারের দ্বারা মেরে ফেলতে চায়। জেলখানায় স্নাইডার বুকারকে কন্ট্রোল করতে পারছিল না। ডেনভারও এতে রাজি হয়ে যায়, কারণ বুকার একে তো ভেক্টরের লোক, আবার সে জনকেও মারতে সাহায্য করেছে। ড্রাগসের বিজনেস রক্ষায় স্নাইডার মূলত ডাবল গেম খেলছে। একটু পর নেলসন বুকারের সেলে গিয়ে বলে, তোমার সাথে স্নাইডার দেখা করতে চায়। বুকার বাইরে আসলে নেলসন তাকে একটি চেয়ারে বসতে বলে। নেলসন রুম থেকে চলে যায় আর ডেনভার রুমে আসে। হঠাৎ ডেনভার পেছন থেকে বুকারের গলায় একটি ইঞ্জেকশন পুশ করে। আস্তে আস্তে বুকারের পুরো শরীর অবশ হয়ে যায়। ডেনভার বুকারকে সর্বোচ্চ কষ্ট দিয়ে মেরে ফেলে। এই ঘটনা জানতে পেরে ভেক্টর স্নাইডারকে বলে, আমি এখনই ডেনভারকে মেরে ফেলবো। স্নাইডার ভেক্টরকে বাধা দিলে সে স্নাইডারকেও মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। লাঞ্চ ব্রেকে সবাই খাবার খেতে এসেছে। ডেনভার আসতেই পিকো ভেক্টরকে বলে, এখন দ্রুত কাজ শেষ করতে হবে। এটা শুনে ভেক্টর একটি ছুরি নিয়ে ডেনভারকে মারতে যায়। তবে ডেনভার এটা বুঝতে পেরে তার পাশে থাকা এক গার্ডের নাকে ঘুষি মারে। এর ফলে অনেকগুলো গার্ড এসে তাকে ধরে নিয়ে যায়। ডেনভার মূলত ভেক্টরের হাত থেকে বাঁচতেই এই কাজটি করেছে, কারণ জেলে মারামারি করে সে ভেক্টরের সাথে জিততে পারবে না। ডেনভারকে এই কাজের জন্য আবারও কালকুটুরিতে পাঠানো হয়। একটু পর বেন ডেনভারের কাছে আসে। সে ডেনভারকে বলে, আমি জানি তুমি এই কাজটি কেন করেছো।
বেন ডেনভারকে অনেক কিছুই বলে। সে যাওয়ার সময় ডেনভারকে একটি ছুরি দিয়ে যায়। পরদিন স্নাইডার ডেনভারের সাথে দেখা করতে আসে। সে ডেনভারের সাথে আবারও ডিল করতে চায়, কিন্তু ডেনভার এতে রাজি হয় না, কারণ ডেনভার বুঝতে পেরেছে স্নাইডার তারও ভেক্টরের দ্বন্দ্বের সুবিধা নিয়ে ড্রাগসের ব্যবসা করছে। ডেনভারের মুখে না শুনে স্নাইডার রেগে সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর সে আবারও ডেনভারের সাথে দেখা করতে আসে। এবার সে ডেনভারকে বলে, কালকে আমি তোমাকে অন্য জেলে পাঠানোর ব্যবস্থা করব, তাই তুমি ভেক্টরকে আর মারতে পারবে না, তোমার গেম ওভার। ডেনভারকে আবারও কালকুডুরি থেকে বাইরে আনা হয়। ডেনভার এখন বুঝতে পারছে স্নাইডার ভেক্টরের সাথে মিলে কোনো বড় প্ল্যান করছে। লাঞ্চ করার সময় অ্যালবার্ট এসে ডেনভারকে বলে, আমি শুনলাম তোমাকে নাকি ট্রান্সফার করা হচ্ছে। ডেনভার বলে, তাহলে এটা সবাই জেনে গিয়েছে? অ্যালবার্ট বলে, তোমার জন্য একটা ইনফরমেশন আছে। আমার জানা মতে পিকো এখন ছাদে রয়েছে। ডেনভার দ্রুত ছাদে যায়। সে পেছন থেকে পিকোকে আক্রমণ করে। তাদের মাঝে হাতাহাতি শুরু হয়। একটু পর পিকোর লোক এসে ডেনভারের উপরে আক্রমণ করে। তবে ডেনভার এখন অপ্রতিরোধ্য। সে একে একে সবাইকে ঘায়েল করে আর পিকোকে ছাদ থেকে ফেলে দেয়। পিকো গিয়ে গার্ড নেলসনের উপরে পড়ে। এর ফলে পিকোর সাথে সাথে নেলসনও মারা যায়। এই অবস্থা দেখে এক কয়েদি গার্ডের বন্দুক তুলে নেয় আর নিজেদের মতো লড়াই শুরু করে। মূলত জেলখানায় কয়েদিদের অনেক গ্রুপ থাকে। সুযোগ পেলেই এক গ্রুপ অন্য গ্রুপকে শেষ করার মিশনে নামে। বাকি গার্ডরা এসে কয়েদিদের থামানোর চেষ্টা করলে পরিবেশ আরও ঘোলা হয়। জেলখানার এই অবস্থা দেখে ডেনভার অনেক খুশি হয়, কারণ আজকে তার এরকম একটা পরিবেশেরই দরকার। ডেনভার সোজা স্নাইডারের কাছে যায়। স্নাইডার বলে, এসবের জন্য তুমিই দায়ী। ডেনভার বলে, আমি জানি, একটু আগেই আমি পিকোকে ছাদ থেকে ফেলে দিয়েছি, এখন তোমাকে কে বাঁচাবে? স্নাইডার সাথে সাথে গার্ডদের ডাকে। গার্ডরা এসে ডেনভারকে গ্রাউন্ডে নিয়ে যায় আর স্নাইডার একটি গান বের করে। পরিস্থিতি কন্ট্রোলে আনতে গার্ডরা কয়েদিদের গুলি করতে শুরু করে। এর মাঝে ভেক্টর একটি গান নিয়ে ডেনভারের দিকে গুলি ছোড়ে। তবে এত লোকের ভিড়ে ডেনভারকে গুলি লাগে না। ডেনভার কোনো মতে ভেক্টরের কাছে যায়। তারা নিজেদের মাঝে ফাইট শুরু করে। তবে ডেনভার ভেক্টরের সাথে পেরে ওঠে না। একটু পর স্নাইডার এসে এলোপাতাড়ি গুলি শুরু করে। সে এক পর্যায়ে ডেনভারকেও গুলি করে। ডেনভার মাটিতে পড়ে যায়। স্নাইডার ভেক্টরকে একটি গান দিয়ে বলে, ডেনভারকে দ্রুত শেষ করে ফেলো। এই সুযোগে ডেনভার ভেক্টরকে বলে, বুকারকে মারতে স্নাইডার আমাকে সাহায্য করেছে। এটা শুনে ভেক্টর রেগে গিয়ে স্নাইডারকে লাথি মারে। এর ফলে স্নাইডারের পা ভেঙে যায়। ডেনভার এই সুযোগে সেখান থেকে দূরে যায়। ভেক্টর রেগে গিয়ে স্নাইডারকে মেরে ফেলতে চায়। সেই সময় গার্ডরা এসে তাকে বাধা দেয়। অন্যদিকে ভেক্টরের বাকি চেলারা ডেনভারের উপরে হামলা করে। তবে ডেনভার হচ্ছে স্পেশাল কপ। সে একে একে সবাইকে মেরে ফেলে। এটা দেখে লিস্টার এসে ডেনভারকে গান পয়েন্টে নেয়। ডেনভার চোখের পলকে লিস্টারের কাছ থেকে গানটি কেড়ে নেয় আর তাকে গুলি করে মেরে ফেলে। ভেক্টর সবাইকে শেষ করে ডেনভারকে মারতে আসে। এটা দেখে ডেনভার ভেক্টরের পায়ে গুলি করে। মজার ব্যাপার হলো এতে ভেক্টরের কিছুই হয় না। আবারও গুলি করলে সে দেখতে পায় গুলি শেষ হয়েছে। এরপর ভেক্টর ডেনভারকে মেরে ঘায়েল করে ফেলে। ফাইনালি সে ডেনভারকে মেরেই ফেলবে। ঠিক সেই সময় ডেনভার বেনের ছুরিটি বের করে ভেক্টরকে শেষ করে ফেলে। এর সাথে সাথেই ডেনভারের জমে থাকা প্রতিশোধের অবসান হয়। ডেনভার উঠে দাঁড়াতেই দেখতে পায় স্নাইডার তার দিকে গুলি তাক করে আছে। এই সময় বেন বাকি গার্ডদের এনে স্নাইডারকে অ্যারেস্ট করে। এই কাজের জন্য ডেনভার বেনের অনেক তারিফ করে। মূলত বেন ডেনভারকে প্রথম থেকেই সাহায্য করে আসছিল। এরপর ডেনভার স্নাইডারকে বলে, ওয়ার্ডেন তোমার সাথে খুব দ্রুতই দেখা হবে। আর এর সাথে সাথেই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো মুভিটি অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো এক্সপ্লেইনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।